একটি হত্যাকাণ্ড ঘটাতে সময় লেগেছিল মাত্র ৩ সেকেন্ড, কিন্তু সেই হত্যাকাণ্ডের প্রস্তুতি চলেছিল টানা ৬ মাস ধরে। প্রথমে অনেকেই ভেবেছিল এটি হয়তো কোনো স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের ফল, কিন্তু তদন্ত যত এগিয়েছে ততই বেরিয়ে এসেছে ভয়ঙ্কর এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের চিত্র। শহীদ উসমান হাদিকে হত্যার পরিকল্পনা বাংলাদেশের মাটিতে নয়, তৈরি হয়েছিল হাজার মাইল দূরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সীমান্ত এলাকায়। পুলিশ ও গোয়েন্দা সংস্থার হাতে আসা তথ্য বলছে, শুটার ফয়সাল করিম মাসুদ নিজেকে আইটি উদ্যোক্তা হিসেবে পরিচয় দিত। বাস্তবে সে ছিল একজন ভাড়াটে খুনি। কেন হত্যার ঠিক আগের রাতে সে তার প্রেমিকাকে বলেছিল পরদিন এমন কিছু ঘটবে যা পুরো দেশকে নাড়িয়ে দেবে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই বেরিয়ে আসে লোমহর্ষক সব তথ্য। তদন্তে জানা যায় ২১ জুলাই ২০২৫ সালে ফয়সাল ঢাকা থেকে সিঙ্গাপুরে যায় এবং ২৬ জুলাই দেশে ফেরে। এই ৫ দিনে সে কোনো ভ্রমণে যায়নি, সে গিয়েছিল হত্যার চূড়ান্ত নির্দেশ নিতে। সিঙ্গাপুর থেকে সে সড়কপথে মালয়েশিয়া সীমান্তের একটি গোপন আস্তানায় যায়। সেখানে তার সঙ্গে বৈঠক হয় দেশ থেকে পালিয়ে যাওয়া কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার। সেখানেই তাকে হাদির ছবি দেখানো হয়, হত্যার রুট ম্যাপ ঠিক করা হয় এবং টাকা লেনদেনের বিষয়টি চূড়ান্ত করা হয়। গোয়েন্দারা বলছেন, এই বিদেশ সফরেই হাদি হত্যার ভিত্তি তৈরি হয়। ফয়সাল জানত এই অপারেশনের পর তার হয়তো দেশ ছাড়তে হবে, নতুবা তাকে মেরে ফেলা হতে পারে। তাই সে আগেই তার পরিবারের জন্য ব্যবস্থা করে যায়। ১২ ডিসেম্বরের ঠিক আগের রাতে ফয়সাল অবস্থান করছিল সাভারের একটি রিসর্টে। তার সঙ্গে ছিল মোটরসাইকেল চালক আলমগীর এবং তার প্রেমিকা মারিয়া আক্তার। সেদিন রাতে ফয়সাল ছিল অস্বাভাবিক রকম উত্তেজিত। সে মারিয়াকে বলেছিল পরদিন এমন কিছু ঘটবে যা সারা দেশ কাঁপিয়ে দেবে। মারিয়া ভেবেছিল কোনো রাজনৈতিক ঘটনার কথা বলছে ফয়সাল। সে বুঝতেই পারেনি সেখানে বসেই একটি ঠান্ডা মাথার খুনের শেষ মহড়া চলছিল। ১২ ডিসেম্বর দুপুরে উসমান হাদিকে গুলি করার পর ফয়সাল ও আলমগীর দ্রুত ঢাকা ছাড়ে। তদন্তে বেরিয়ে আসে তাদের নিরাপদে পালাতে সহায়তা করেছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বা বাপ্পি। তিনি সরাসরি যুক্ত না হলেও তার ভগ্নিপতি আমিনুল ইসলামকে দিয়ে পুরো কাজটি করান। হত্যার কিছুক্ষণ পরই নির্দেশ দেওয়া হয় রাতের মধ্যেই শুটারদের বর্ডার পার করাতে হবে। প্রশাসন যখন আহত হাদিকে হাসপাতালে নেমার কাজে ব্যস্ত, তখন খুনিরা যুবলীগ নেতাদের সহায়তায় নিরাপদ পথে সীমান্তের দিকে এগিয়ে যায়। রাতের অন্ধকারে তারা ভারতে প্রবেশ করে। এই ঘটনায় দেশের সীমান্ত নিরাপত্তা ও বর্ডার সিন্ডিকেট নিয়ে বড় প্রশ্ন উঠেছে। তদন্তে স্পষ্ট হয়েছে রাজনৈতিক ছত্রছায়ায় এই সিন্ডিকেট এখনও সক্রিয়। এদিকে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে শুরু হয় বিক্ষোভ। ইনকালাব মঞ্চের নেতারা শাহবাগ মোড় অবরোধ করে ঘোষণা দেন, আজ থেকে শাহবাগের নাম শহীদ উসমান হাদি চত্বর। এই ঘোষণার মাধ্যমে হাদিকে জাতীয় বীর হিসেবে প্রতিষ্ঠা করা হয়। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়। পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির কাছে দাফন করা হয়। এটি ছিল তার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। হাদিকে হত্যা করে তার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আজ তার নাম ছড়িয়ে পড়েছে শাহবাগে, বিশ্ববিদ্যালয় এবং কোটি মানুষের হৃদয়ে। সিঙ্গাপুরের গোপন বৈঠক, কোটি টাকার লেনদেন এবং বর্ডার সিন্ডিকেট সব মিলিয়ে স্পষ্ট, এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে আরও বড় এক মাস্টারমাইন্ড, যে এখনও ধরাছোঁয়ার বাইরে। সেই রহস্যের চাবিকাঠি একটাই, শুটার ফয়সাল করিম মাসুদ। কিন্তু প্রশ্ন থেকে যায়, সে এখন কোথায়?